আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের সাফিক্স অ্যারে এবং সাফিক্স ট্রি নিয়ে। তো সাফিক্স অ্যারে এবং ট্রি হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার স্ট্রিং প্রসেসিংয়ের ক্ষেত্রে। তো এর কি অ্যাপ্লিকেশনসগুলো হচ্ছে প্যাটার্ন ম্যাচিং করতে এবং হচ্ছে টেক্সট ইন্ডেক্সিং আর হচ্ছে বায়োইনফরমেটিক্স এর মধ্যে এর মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে যে যখন আমরা ডিএনএ রিসার্চ বা ডিএনএ নিয়ে কাজ করতে যাই তখন হচ্ছে অনেক ইনফরমেশন থাকে, তো সেগুলোকে গুছিয়ে নিয়ে আসতে আমরা সাফিক্স এর আর সাফিক্স ট্রি এর ব্যবহার করে থাকি। তো সাফিক্স এরে কি? সাফিক্স এরে হচ্ছে একটি এরে অফ ইন্টিজার্স প্রোভাইডিং দ্য স্টার্টিং পজিশনস অফ সাফিক্স অফ এ স্ট্রিং ইন এ লেক্সিওগ্রাফিক অর্ডার। মানে হচ্ছে একটা এরে থাকবে যেটা হচ্ছে এরের স্ট্রিংগুলা হচ্ছে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডার, যা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে পারি আমরা, ওই হিসেবে সাজানো থাকবে। ডিকশনারিতে যেমন হচ্ছে আমরা কোনো ওয়ার্ড বা কোনো কিছু খুঁজতে গেলে প্রথম ওয়ার্ডটা আগে লক্ষ্য করি, তারপর হচ্ছে পরেরগুলা যদি না মিলে প্রথম ওয়ার্ড দ্বারা তারপর হচ্ছে তার সেকেন্ড ওয়ার্ড, এরকম করে আর কি যেভাবে আমরা খুঁজতে থাকি ওইভাবে আর কি এই সাফিক্সের কাজ করে। যেমন এক্সাম্পলে দেখতে গেলে আমি একটা স্ট্রিং নিয়েছি ব্যানানা। তো ব্যানানার সাফিক্সগুলো হচ্ছে জিরো ইন্ডেক্সে হচ্ছে ব্যানানা, তারপর হচ্ছে এন এ 1 নাম্বার ইন্ডেক্সে, এইভাবে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আছে। তো এগুলো হচ্ছে, তো এখন এটার সাফিক্সগুলো হচ্ছে এগুলো। এখন হচ্ছে সাফিক্সের এটা কীভাবে করব, তখন আমি ফার্স্ট হচ্ছে প্রথম অ্যালফাবেটিক অর্ডারে প্রথম ওয়ার্ডটা লক্ষ্য করব। প্রথম ওয়ার্ড হচ্ছে আমার অ্যালফাবেটিক অর্ডারে। তো হচ্ছে আছে তিনটি ইন্ডেক্সের মধ্যে। প্রথমত হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে আছে, তারপর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, তারপর হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে আছে, 2 নাম্বার না 3 নাম্বার ইন্ডেক্সে আছে, তারপর হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে আছে। তো এখন এই তিনটার মধ্যে তো আছে, তো আমি কোনটাকে চুজ করব? তো চুজ করব ওইটাকেই যেটা হচ্ছে সবচেয়ে কম কোয়ান্টিটিতে আছে। তো সবচেয়ে কম কোয়ান্টিটিতে আছে 5 নাম্বার ইন্ডেক্সে শুধুমাত্র একটি ওয়ার্ড, যেটি হচ্ছে তো তাকে আমি একদম প্রথম ইন্ডেক্সে রেখে দিলাম সাবজেক্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে 5 লিখলাম। দেন হচ্ছে তারপর ছোট কোনটা আছে? ছোট আছে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে, যেটা হচ্ছে এ, তারপর রেখে দিলাম ওইটার ইন্ডেক্সে। তারপর কোনটা আছে? তারপর হচ্ছে আমার 1 নাম্বার ইন্ডেক্সে। তো এইভাবে করে করে তারপর ওটা হচ্ছে আমার বি এখানে আছে, বি বসালাম এখানে 0 নাম্বার ইন্ডেক্সে অ্যালফাবেটিক অর্ডার ধরলে। তারপর আছে হচ্ছে আমার বি এর পর আছে হচ্ছে আমার এন, এখানে দেখা যাচ্ছে একদম প্রথম শুরুতে। তো এখানে এন এর মধ্যে হচ্ছে সেম আগের মতোই, তো যেটার মধ্যে কোয়ান্টিটিতে কম আছে স্ট্রিং, ওইটা হচ্ছে প্রথম প্রাধান্য পাবে। তো এখানে কোয়ান্টিটিতে কম আছে এ, তো এখানে ইন্ডেক্সে বসলো 4 ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে লাস্টে যা ছিল তাই বসে গেল। তো এটা হচ্ছে আমার সাফিক্স এরের এক্সাম্পল। দেন হচ্ছে সাফিক্স এরে কনস্ট্রাক্ট করতে হয় কীভাবে। তো সাফিক্স এরে মূলত তিনটি ধাপে কনস্ট্রাক্ট করতে হয়। প্রথম ধাপ হচ্ছে জেনারেট অল সাফিক্স অফ এ স্ট্রিং। তো যে স্ট্রিংটা আমার আছে এর মধ্যে, ওইটার সব সাফিক্সগুলো আগে জেনারেট করতে হবে। তারপর হচ্ছে সর্ট দ্য সাফিক্স লেক্সিওগ্রাফিক্যালি। তো অ্যালফাবেটিক অর্ডার যেটা আমি আগে ওই এক্সাম্পলে দেখালাম, ওই লেক্সিওগ্রাফি অর্ডারে বা অ্যালফাবেটিক অর্ডারে লেক্সিওগ্রাফিক্যালি আমার আগে ওই এরের সাফিক্সগুলো সর্ট করতে হবে। তারপর কি স্টোর দ্য স্টার্টিং ইন্ডাইসেস ফ্রম দ্য সর্টেড সাফিক্স। ফার্স্টে হচ্ছে আমি লেক্সিওগ্রাফিক্যালি যখন আমি সাজানো শেষ, তারপর হচ্ছে ওই ইন্ডাইসেসগুলা হচ্ছে
বসাবো আর কি। সর্টেড ছিল এই যে, যেমন এখানে লেক্সিওগ্রাফিক্যালি এইভাবে হচ্ছে সর্টেড ছিল, সর্টেড করছি, করার পরে এই লেক্সিওগ্রাফিক্যালির যে ইন্ডাইসেসগুলো মানে হচ্ছে ওইগুলো হচ্ছে আমি এখানে লিখবো আর কি, মানে সাফিক্সের এতে লিখবো। তারপর হচ্ছে যেটা হলে গেল যে স্টোর দ্য স্টার্টিং ইন্ডাইসেস অফ দ্য স্টোর সাফিক্সেস। তারপর হচ্ছে এর কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও এন স্কোয়ার লগ এন। আর আগের মতো এখানেও হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সাফিক্স এরে। তো এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে প্যাটার্ন ম্যাচিং, তারপর হচ্ছে লংগেস্ট রিপিটেড সাবস্ট্রিং, তারপর হচ্ছে টেক্সট কম্প্রেশন, এগুলোতে কাজে লাগে, অ্যাপ্লিকেট করা যায় এগুলো। তো প্যাটার্ন ম্যাচিং হচ্ছে আমরা সাফিক্স এরে বাইনারি সার্চ ব্যবহার করেও আমরা সাফিক্স এরে ইউজ করতে পারি। তারপর হচ্ছে লংগেস্ট রিপিটেড সাবস্ট্রিং এরেও ব্যবহার করে আমরা হচ্ছে সাফিক্স এরে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে মানে এটাও হচ্ছে সাফিক্স এরেতে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ডিটেক্টিং রিপিটেড প্যাটার্ন। তো একটি প্যাটার্নের মধ্যে কি মানে রিপিটেড কোনো প্যাটার্ন আছে কি না সেটা ডিটেক্ট করতে হচ্ছে আমরা সাফিক্স এরে দিয়ে এটা করতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের ডিএসসি তে টপিক ছিল সাফিক্স অ্যারেস এন্ড সাফিক্স ট্রিজ। সো এর আগে হয়তো আমার ফ্রেন্ড সাফিক্স অ্যারে নিয়ে আলোচনা করছে, তো এখন আমি সাফিক্স ট্রি নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা আসি ডেফিনিশনে। সাফিক্স ট্রি ডেফিনিশন: এ compressed trie of all the suffixes of a given string। অর্থাৎ সাফিক্স ট্রি হলো সাফিক্স ট্রাই এর কম্প্রেসড ভার্সন। ইচ পাথ, এটা আমরা এক্সাম্পল একটু ভালো বুঝতে পারবো হয়তো। Each path from the root to a leaf represent a suffix। অর্থাৎ সাফিক্স ট্রিতে কয়টা ভাগ আছে, যেগুলো রুট, ব্রাঞ্চ এন্ড লিফ, আর প্রত্যেকটা সাফিক্স রিপ্রেজেন্ট করে। আমরা এক্সাম্পল আসি, যেমন একটা স্ট্রিং নিই বানানাস, এরপরে যেটাতে আমরা স্ট্রাকচার বর্ণনা করতে পারবো সাফিক্স ট্রি এর। তো সাফিক্স ট্রি আঁকার আগে আমরা সাফিক্স ট্রাইটাতে আসি, যেটাতে আমরা রুট নিব। রুটে কয়েক ব্রাঞ্চ থাকবে, যেটা আমরা ইন্টারনাল নোডস রিপ্রেজেন্ট ব্রাঞ্চিং পয়েন্টস। এটা প্রত্যেকটা নোডসই ব্রাঞ্চিং পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করবে। এরপরে ব্রাঞ্চিং পয়েন্ট থেকে কয়েকটা লিফ নোড বের হবে, যেমন লিফ নোড রিপ্রেজেন্ট সাফিক্স, এর প্রত্যেকটি সাফিক্স রিপ্রেজেন্ট করবে। Each edge levels correspond to substrings of the text। আর প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল অনুযায়ী, মানে এক্সাম্পলের সিকোয়েন্সিয়াল অনুযায়ী করেসপন্ড করবে সাবস্ট্রিং এ। তো এটা আমরা ফার্স্টে সাফিক্স ট্রাই অনুযায়ী আঁকবো, এরপরে সাফিক্স ট্রাই থেকে সাফিক্স ট্রিতে কম্প্রেসড করে ফেলবো। এরপরে আমরা আসি সাফিক্স ট্রিজ ভার্সেস সাফিক্স অ্যারেস। তো কম্পারিজনে স্পেস কমপ্লেক্সিটি দুইটাতে আমরা দেখি সমান, এদের কোনো ডিফারেন্স নাই। এরপরে প্যাটার্ন মেশিনের ক্ষেত্রে সাফিক্স ট্রিজ অ্যালাউ ফর ফাস্টার সাবস্ট্রিং কোয়ারিজ। অর্থাৎ সাফিক্স ট্রি কিছুটা সাবস্ট্রিং ইনভেস্টিগেট করার ক্ষেত্রে অনেকটা ফাস্টার কাজ করে, অনেকটা দ্রুত কাজ করে। আর কনস্ট্রাকশন টাইমের ক্ষেত্রে সাফিক্স ট্রি কিছুটা বেটার কাজ করে সাফিক্স অ্যারে থেকে। এইটাই। এরপর আমরা আসি অ্যাপ্লিকেশন অফ সাফিক্স ট্রিজ। তো আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি? এক্সাক্ট স্ট্রিং মেশিন, অর্থাৎ কোডে যখন আমরা কোডে ইউজ করতে যাই, তো প্যাটার্ন সার্চ করার ক্ষেত্রে একটু এফিশিয়েন্টলি কাজ করে। পরে লংগেস্ট রিপিটেড সাবস্ট্রিং, অর্থাৎ জাস্ট সিম্পলি ওই রিপিটেশন গুলো বুঝতে সাহায্য করে। যদি কোনো কোডে আমরা কোনো রিপিটেশন থাকে, তখন একটু জাস্ট সিম্পল ভাবে বুঝতে পারে। পরে জেনোম অ্যানালাইসিস, এটাও সেম অনেকটা, অর্থাৎ রিপিটেশন আইডেন্টিফাই করা আর মোটিভ আইডেন্টিফাই করার ক্ষেত্রে সাহায্য করে। এরপর আসে সামারিতে, suffix arrays and suffix trees are powerful tools for string processing। অর্থাৎ আমি যখন কোনো প্রোগ্রামে ইউজ করবো স্ট্রিং প্রসেসিং করা, এটা
খুব পাওয়ারফুল টুলস হিসেবে কাজ করবে দুইটা, সাফিক্স অ্যারে আর সাফিক্স ট্রিস। এরপরে সাফিক্স অ্যারেস আর স্পেস এফিশিয়েন্ট অ্যান্ড সিম্পলার টু ইমপ্লিমেন্ট। এটা যখন আমরা কোনো প্রোগ্রামে ইউজ করব, ইমপ্লিমেন্ট করব, তখন এটা খুবই সিম্পল অ্যান্ড এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। সাফিক্স ট্রিস অফার ফাস্টার কোয়ারি টাইমস ফর কমপ্লেক্স স্ট্রিং অপারেশনস। কমপ্লেক্স স্ট্রিং অপারেশন গুলা যখন আমরা প্রোগ্রামে থাকে তখন এটি ইনভেস্টিগেট করার ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করতে পারে। তো এই ছিল আমাদের এক্সপ্লেনেশন। দিস ইজ মি, নিয়ামতুল্লাহ সাদিক, and this is my friend Nafud Hashim Abdullah. Our role is 20 and 7. So we tried our best. We hope our explanation will satisfy you. Thanks.